আজ আমি আপনাদের সাথে কথা বলবো আইপিএসের কারেন্ট থাকলে আইপিএস চলে, আউটপুট বের হয়, কিন্তু কারেন্ট চলে গেলে যে সময় আপনার আইপিএস মোডে যায় তখন চলে না। এখন আমরা ফিউজ খুলে দেখবো আগে যে ফিউজ কেটে গেছে না গেছে। প্রথমে উচিত হলো ফিউজ চেক দেওয়া, কারণ ফিউজ যদি চেক না দেওয়া হয় অনেক সময় ফিউজ কেটে গেলে এই সমস্যা হয়। তবে যেই সমস্যাটা, এটা ফিউজ কেটে গেলে এই সমস্যাগুলো দেখাবে না, কারণ আপনার যখন কারেন্ট থাকে তখন ঠিকই আইপিএস চলে, আইপিএস থেকে আউটপুট বের হয়। যখন কারেন্ট চলে যায় আইপিএস মোডে আসে তখন কারেন্ট বের হয় না। এজন্য আমরা তবুও ফিউজগুলো আমরা দেখলাম যে ঠিক আছে না আছে। দেখার পর আমরা এখন আইপিএস মোডে যাব। যাওয়ার পর 6 পিনের ভিতরে কারেন্ট দেখাই, এই টেস্ট আমরা যাকে দেখাই, এই টেস্টার ধরলাম, কোনো লাইন পাস হচ্ছে না, কোনো লাইন পাস হচ্ছে না। এখন আমরা এসি কট লাগাবো, এসি কট লাগাবো আপনার 6 পিনের ভিতরে। কারেন্টের যে লাইন আছে এই কারেন্টের লাইনের ভিতরে লাগানোর পর দেখাবো যে আপনার যখন এসি ইনপুট হয় তখন ঠিকই লাইন পাস করবে। এটা আমি আপনাদের দেখাচ্ছি। আইপিএসে কোনো লাইন আসে না, কিন্তু এসিতে লাইন, এই যে লাইন আসছে, এখন বাতি জ্বলতেছে, এখন ঠিক আছে। কিন্তু যখনই আপনার আইপিএস কিংবা ইউপিএস মোডে যায় তখন লাইন সাপ্লাই দেয় না, আউট হয় না। এই জন্য আমরা প্রথমে আগে লাইনটা খুলে নিই। খুলে নেওয়ার পর আমরা উপরের বাক্সটা খুলি। খোলার পর ইনপুটে সার্কিটে দেখতে হবে যে লাইন আসে না আসে। এই জন্য আমাদের সার্কিটটা প্রথমে খুলতে হবে। আর অবশ্যই সার্কিট খোলার পর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে খোলার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমার যে এসি কর্ডটা আছে আপনার 6 পিন আছে, এই 6 পিনটা ইউপিএস মোডে দেখবো যে 6 পিনের ভিতরে লাইন আসে না আসে। এই জিনিসটা আগে দেখা উচিত। অনেক সময় তার ছুটে থাকতে পারে কিংবা থাকতে পারে, এই জন্য দেখলাম না কোনো কারেন্ট এর জায়গায় আসে নাই 6 পিনের ভিতরে। এই জন্য আমরা আগে লাইন, অবশ্যই যে কোনো কাজ করার আগে লাইন খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এখন আমরা সার্কিটটা খুলবো। খোলার পর দেখব যে আপনার লুপ থেকে কারেন্ট ইনপুট হচ্ছে কিন্তু আউটপুট হচ্ছে না। এটা লুপের যে মাথাটা আছে আপনার 260 কিংবা 280, এই 260 কিংবা 280 যে লুপের মাথাটা আমরা যে জায়গায় অ্যাড করছি আপনার যে রিলের মাথায়, ওই জায়গায় আমরা দেখব যে কারেন্ট ওই জায়গায় ব্যাক করে না করে আইপিএস মোডে। যদি করে তাহলে বুঝতে হবে যে আপনার সার্কিটের ভিতরে কোনো সমস্যা আছে, আর যদি না করে সেটা ট্রান্সফর্মার মাপ দিতে হবে। এই জন্য আমরা প্রথমে আগে মাপ দিতে হবে। এই জন্য আমরা প্রথমে আগে রিলের রিলের যে সাইডটা আছে, যে জায়গায় আপনার আইপিএস এর লাস্ট লুপ সংযোগ করেছি, ওই জায়গায় আমরা আগে চেক দিব। আমি অনেক এটা চেক দেওয়া লাগে মিটার দিয়ে, আমি সুবিধার্থে আপনার টেস্টার দিয়েই দিব। আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কারেন্ট ওই জায়গায় আসতেছে কি না। যদি আসে তাহলে সহজে এটা সমাধান করা সম্ভব, তা নয় অনেক ঘাটাঘাটি করতে হবে। যে এই যে এখন আইপিএস মোড অন হয়েছে, অন হওয়ার পর এখন দেখব যে আপনার ওই জায়গায় আসে না আসে। হ্যাঁ, লুপের মাথায় কারেন্ট আছে কিন্তু আউট হচ্ছে না, এটা না, তাহলে অবশ্যই রিলের সমস্যা এটা। এই জন্য আমাদের রিলে চেঞ্জ করলেই ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। 100-100-র ভিতরে 100 ভাগ সম্ভাবনা আছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কারেন্ট আউটপুট হবে এই রিলের সমস্যার জন্যই। আর অবশ্যই রিলেটা চেঞ্জ করার পরে একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে, অনেক সময় রিলে যদি সমস্যা থাকেও রিলে চেঞ্জ করার পর আপনার হয়, এই আউটপুট বের হবে এসি মোডে, কিন্তু আবার আইপিএস মোডেও বের হবে, কিন্তু অনেক সময় চার্জিং ধরে না। সেই ক্ষেত্রেও এটা আপনার অবশ্যই চার্জিংটা ধরছে না ধরছে এটা আপনার চেক দিয়ে তারপর আপনার ঠিক করতে হবে যে আসলে আছে না আছে। এছাড়া যদি আইপিএস ডেলিভারি দেন তাহলে আপনি এটা নিয়ে অসুবিধায় ভুগবেন। এখন আমরা রিলেটা লাগাবো। রিলে লাগানোর পর দেখতে পারবেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে অবশ্যই এটা ঠিক হবে।
এখন আগে আমরা সোল্ডারিংটা করে নেই। সোল্ডারিং করে নেওয়ার পর আগে চেক দিব যে লাইন ট্রান্সফার হয় না হয়, তারপর আমরা বক্স লাগাবো। বক্স লাগানোর পরে ডেলিভারি দিব। সোল্ডারিং সার্কিটের সব কিছু খুলি নেই তো, যার জন্য এরকম সমস্যা করতেছে। যদি খুলে নিতাম তাহলে অবশ্যই এত সমস্যা করতো না। উচিত হলো সব কিছু খুলে নেওয়ার, কিন্তু আমি খুলি নাই সুবিধার্থে, যেন সহজে চেক দিতে পারি, দেখতে পারি জিনিসটা। বারবার খোলা লাগানো, এই জন্য খোলা হয় নাই। আর অবশ্যই সোল্ডারিং করার পর খেয়াল রাখতে হবে এক মাথার সাথে আরেক মাথা যেন কখনোই, এক ম্যাপের সাথে আরেক ম্যাপ কখনোই যেন না লেগে থাকে। অনেক সময় সোল্ডারিং করার পর রাং লেগে থাকে, যার জন্য ফায়ার করতে পারে কিংবা রিলে কেটে যেতে পারে, অন্য ধরনের কোনো সমস্যা হইতে পারে। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এখন ইনশাল্লাহ আশা করি লাইন ট্রান্সফার হয়েছে। এখন আপনার বাতি দিয়ে আমরা দেখাচ্ছি, 60 ওয়াটের একটা বাতি দিয়ে মেপে দেখাচ্ছি যে লাইনে যে আইপিএস অন করলাম। হ্যাঁ, এখন আসছে যে আমার এসি কট এই জায়গাতে কোনো আইপিএস মোডে রাখা আছে, আমরা এসি মোডে রাখা নাই। ইনশাল্লাহ আশা করি ঠিক হয়ে গেছে।